উচ্ছেদ অভিযানে বাধা উত্তেজনা। অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ে পিছু হটল রেল। অন্ডাল রেল স্টেশন সংলগ্ন পোস্ট অফিস মোড়ের ঘটনা। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না হুমকি ব্যবসায়ীদের। অন্ডাল স্টেশন ও সংলগ্ন রেলের জমিতে প্রায় 550-র বেশি দোকান রয়েছে। 20 থেকে 25 বছর ধরে দোকান করে সংসার চালান দোকানিরা। কয়েক বছর আগে দোকানগুলি উচ্ছেদের নিয়োগ দিয়েছিল রেল, কিন্তু স্থানীয়দের বাধায় সে কাজ সম্পন্ন হয়নি। সম্প্রতি সেই জমিতে একটি বড় হাব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রেল। তাই চলতি মাসের 20 তারিখ রেলের জমি ফাঁকা করার জন্য দোকানদারদের স্বেচ্ছায় উঠে যাওয়ার বিজ্ঞপ্তি জারি করে। সময়সীমা দেওয়া হয় 27 তারিখ পর্যন্ত। সোমবার সেই সময়সীমা শেষ হয়। মঙ্গলবার উচ্ছেদ করতে বুলডোজার নিয়ে হাজির হয় রেল আধিকারিকেরা। উল্টো দিকে সংগঠিত হয়ে পোস্ট অফিস মোড়ে জমায়েত হয় ব্যবসায়ীরা। তাদের সঙ্গ দেয় স্থানীয় মানুষরাও। পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করার চেষ্টা করে আধিকারিকেরা, কিন্তু শুরুতেই তাদের বাধার সম্মুখীন হতে হয়। বুলডোজার সহ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ শুরু করে ব্যবসায়ীরা। মুহূর্তে এলাকায় তৈরি হয় উত্তেজনা। রেল আধিকারিকরা ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করলে উত্তেজনা আরও বাড়ে। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। বাধার কারণে এই দিন উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয় বলে রেল সূত্রে খবর। ব্যবসায়ীদের পক্ষে দিলীপ মাঝি বলেন, 20 থেকে 25 বছর ধরে এখানে ব্যবসা করছি। এখানে দোকানদারদের রোজগারে পরিবার চলে। কখনো আমাদের উঠে যেতে বলা হয়নি। হঠাৎ করে উঠে যেতে বললে পরিবার নিয়ে অথই জলে পড়বে ব্যবসায়ীরা। তবে উপযুক্ত পুনর্বাসন দিলে ব্যবসায়ীরা উঠে যেতে রাজি আছে বলে জানান দিলীপবাবু। অন্যদিকে অন্ডাল স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সন্তোষ কুমার বলেন, বাধার কথা শীর্ষ আধিকারিকদের জানানো হয়েছে। ওপর থেকে যেরকম নির্দেশ আসবে সেই মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। अभी तो लोग डिमांड किए हैं पुनर्वासन होगा तब तोड़ने के लिए। अंडाल में सर आप लोग कितने दुकानों को नोटिस दिए, कितने दुकान चिन्हित है? टोटल दुकान को नोटिस तो टोटल दुकान को पड़ा है। कितने दुकान है आपके लिस्ट में? मेरे लिस्ट में तो ऐसे कितना है 148। तो अभी क्या आप लोग आज क्या हुआ? आज कहाँ तक क्या हुआ? नहीं, वैक्सीन तो 148 का दिया गया है अभी, लेकिन इसके पहले भी दिया गया था। ठीक है ना, पहले से भी चल रहा है प्रोसेस। आज का मूवमेंट क्या हुआ? अभी तक तो मूवमेंट देख ही रहे हैं, चल रहा है। क्या बात हुआ? क्या बात हुआ? नहीं, पीछे नहीं, हम लोग बात कर रहे हैं। क्या बात हुआ? क्या नहीं, कुछ नहीं बात हुआ, बात होने से रोकते हैं। सर आपका नाम बताइए। संतोष कुमार। आप कौन है? AN1 अंडाल। আপনাদের দেখুন, রেল প্রশাসন বিগত 7 দিন আগে আমাদেরকে রেলের নোটিশ দিয়ে দেয় হঠাৎ করে। সেদিন 20 তারিখ থাকে সন্ধ্যেবেলায়। তারপরে 23 জানুয়ারি গেল, 26 জানুয়ারি হঠাৎ নোটিশ সব দোকানে দোকানে চিঠি দেয় এবং সবাইকে দেয় যে 7 দিনের মধ্যে উচ্ছেদ হয়ে যান। নাহলে আবার রেল প্রশাসন কি করে, পরশু দিনে ওরা মাইকিং করে বলে যে আপনারা যদি 27 তারিখের মধ্যে না ওঠেন তাহলে 28 তারিখে আমরা বলপূর্বকভাবে রেল আধিকারিক দ্বারা আপনাদেরকে উচ্ছেদ করা হবে। তো আমরাও দৃঢ় প্রতিজ্ঞা করেছি। আমরা বিগত 25, 30 বছর, 40 বছর ধরে এই আন্দোলন আমাদের চলছে। আমরা একটাই রেলের কাছে আমাদের একটাই দাবি আছে যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। বিগত যত AN, DN এবং DRM সাহেব যারা আসছেন, এক একজন আসছেন 3 বছর, 2 বছর, 1 বছরের জন্য। ঠিক সেই সময় তাদের কি নিজের কাজ হাসিল না করে তারা চলে যাচ্ছেন, আর আমাদেরকে প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর যে DRM চাই, AN আসছেন, তারা আমাদেরকে নোটিশ ধরিয়ে চলে যাচ্ছেন। আমাদের একটাই দাবি, নিশ্চয়ই ওরা চাইছে ডেভেলপ। আমরা ঠিক আছে স্যার, আপনারা ডেভেলপ করুন, বাধা নেই আপনাদের ডেভেলপের জন্য। আমাকে বিগত 2022 সালে একবার এইরকম আমাদের আন্দোলন চলছিল, তখন আমাদের কিছু ওখানে সিনিয়র ডিমি এবং এরিয়া ম্যানেজাররা আমাদেরকে ডেকেছিলেন, বললেন আপনি এক কাজ করুন, আপনি কোথায় আপনার পরিত্যক্ত রেলের জায়গা আছে আপনি স্কেচ করে আপনাকে দিন আমাদেরকে। তো আমরা সেই মতো আমরা সমস্ত দোকানদার বন্ধুরা 100 টাকা 50 টাকা যে যেমন সমর্থন পেয়ে 30,000 টাকা খরচা করে ল্যান্ডের যেটা পরিত্যক্ত যে জায়গা আছে সেই ম্যাপ করে আমরা DRM থেকে আরম্ভ করে সমস্ত অফিসার দিকে আমরা দিই, কিন্তু রেল প্রশাসন এতে কোনো ভ্রুক্ষেপ করেনি। আজ রেলের আধিকারিকদের সঙ্গে আপনাদের কথা বলো। রেলের আধিকারিকদের একটি বক্তব্য, ওরা আপনার আমাদেরকে যারা যে ব্যাকেট দোকান 2-4টা হয়তো বন্ধ আছে তাদেরকে আমাদেরকে ভাঙতে দিন। আমরা না, আপনার যদি ব্যাকেট ভাঙার আছে আপনারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে বসুন, আপনি লিস্ট দিন, আমরা 1 মাস সময় দিলাম। ওই দোকানগুলো তাদের যাদের যার টালি আছে, দেখুন এক একটা আমরা গরিব ছেলে, আমরা কোথায় পাবো এক একটা টালির দাম এখন 15 টাকা 20 টাকা টালির দাম। আমরা বলেছি আমরা খুলে নিয়ে আপনাদেরকে, যে আপনি ভাবছেন যে এটা অ্যাবন্ডেড আছে, দোকানটা বন্ধ আছে,
আমরা তাকে সেটা সরিয়ে দেবো। কিন্তু ওরা বলছেন না, আমাদেরকে এখন 3-4টে দোকান কমসে কম ভাঙতে দিন। আমরা বললাম না, আমি আপনাকে আজকে ভাঙতে দেবো না। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আছে, যতক্ষণ না আপনারা আজকে সরে যান, ঠিক আছে, আপনার অ্যাবন্ডেড দোকান বন্ধ আছে, আমরা কথা দিলাম আপনাকে কোনো বল প্রয়োগ করতে হবে না, আমরা সরে যাব। আর যেটা বলছে ডেভেলপ, 13 নম্বর একটা এই স্টেশন হচ্ছে, ঠিক আছে, এটা ডেভেলপ হবে, রোড চওড়া হবে, আমরাও বললাম আপনি করুন। আপনি 13 নম্বর থেকে পোস্ট অফিস মোড় অব্দি এত অ্যাবন্ডেড কোয়ার্টার পড়ে আছে, তার পেছনে আপনি যদি যান এত পরিত্যক্ত জায়গা আছে যেটা ওখানে একদম নোংরায় ভর্তি। আমরা বলেছিলাম আমাদেরকে ওখানে শিফট করে দিন, আপনি অ্যাবন্ডেড কোয়ার্টারগুলো আগে ভাঙুন না, আপনি অ্যাবন্ডেড দোকান ভাঙতে কেন আসছেন? আপনার তো পুরো অন্ডাল এলাকায় আপনি গুলে শেষ করতে পারবেন না, এত অ্যাবন্ডেড কোয়ার্টার আছে। আর এই অ্যাবন্ডেড কোয়ার্টারগুলোর জন্য আপনি তার পরিবেশগুলো দেখে আসবেন যে আজকে অন্ডালকে কি পরিত্যক্ত করে রেখেছে এরা। অন্ডালে মশা মাছি জল, আজকে দেখেন কিছু একটু যদি জল হয়, পোলের মধ্যে দেখেছেন 1 কোমর 1 বুক জল, যাতায়াতের কোনো রাস্তা নেই। আমরা তার পরিষেবা দিয়ে থাকি যাতে